আচ্ছা, তাহলে মোটামুটি দুইটা ভিডিওতে হালকা কিছু আলোচনা হয়েছে, মানে বেসিক নিয়ে। এখন বেসিকের হালকা একটা পার্ট বাকি আছে, যেটা হচ্ছে সাধারণ বিবৃতি বলতে পারি বা জেনারেল নোটেশন। তো এই জেনারেল নোটেশনের আন্ডারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করা যায়, সেটা একটা ম্যাথ পাইলাম, সেই ম্যাথটা পাওয়ার পরে আমরা শুরুটা কিভাবে করব। আচ্ছা, এক্সাম্পল দিলে আরও ইজি হয়ে যাবে। এক্সাম্পল দিব, আগে হচ্ছে মোটামুটি থিওরিটা একটু শেষ করি। তাহলে জেনারেল নোটেশনে আচ্ছা, স্যার কিন্তু এত বিস্তারিত ভালো করে বোঝায় নাই, আমি কিন্তু কষ্ট করে একটু ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা, দেখো খেয়াল করো তাহলে। আচ্ছা, তাহলে জেনারেল নোটেশনে সাধারণ মানে ম্যাথটা কীভাবে অ্যাপ্রোচ করবো, তার প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা কী ছিল, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন তৈরি করা। অবজেক্টিভ ফাংশন তৈরি করা হচ্ছে আমাদের কোশ্চেনেই বলা থাকবে। হয়তো স্যার আমাদের এই ফাংশনগুলো তৈরি করেই দিবে, কিন্তু বেশিরভাগ আমি দেখলাম হচ্ছে বিশাল বড় কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন থেকে আমাদের এই অবজেক্টিভ ফাংশন, তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে কনস্ট্রেন্টস, ওইটা বানায় নিতে হয়। তো কীভাবে বানাইতে হয় সেটা ম্যাথ দেখলে আমরা বুঝবো। তো এর আগে হচ্ছে এইটার অ্যাপ্রোচটা কীভাবে হবে, ম্যাথ মনে করো আমরা শুরু করলাম, শুরু করার অবজেক্টিভ ফাংশনটা আমরা স্টার্ট করব। তো অবজেক্টিভ ফাংশনে কি বললাম, হয়তো আমাদের কস্ট নিয়ে আলোচনা হবে, না হলে প্রফিট নিয়ে আলোচনা হবে। তাহলে কস্টকে হয়তো আমরা মিনিমাইজ করব, না হলে প্রফিটকে ম্যাক্সিমাইজ করব, তাই তো? আচ্ছা, তাহলে মনে করো আমরা ধরে নিচ্ছি আপাতত প্রফিটটা আমরা ম্যাক্সিমাইজ করব। দুইটা কাজ একসাথে হবে না, অবজেক্টিভ ফাংশনে শুধুমাত্র একটা কাজই হবে, হয়তো কস্টকে মিনিমাইজ, না হলে প্রফিটকে ম্যাক্সিমাইজ। আচ্ছা, তাহলে আমরা এখন ধরে নিচ্ছি প্রফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইলে, আচ্ছা, তাহলে প্রফিটটা যদি ম্যাক্সিমাইজ করতে চাই, তাহলে আমাদের যে অবজেক্টিভ ফাংশনের তাহলে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, তাহলে আমরা কি বলবো, ম্যাক্স অফ জেড। তাহলে জেডটাকে আমরা কি বলতাম, অবজেক্টিভ ফাংশন বলতাম। যেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, আমরা ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি প্রফিটটা। তাহলে এই ফাংশনটা কীরকম হবে, এই ফাংশনটা এরকম হবে যে c1 x1 c2 x2 c3 x3 প্লাস হচ্ছে cn xn হইতে পারে। এখন কথা হচ্ছে এই যে c আর x, এইটা মেনলি কি বোঝাচ্ছে, x1 x2 x3, এরা দেখো x মানে কি, আমরা কি বলি, চলক বলি না? তাহলে তিনটা চলক, এখানে চলক বলতে আমরা কি বোঝাবো, প্রোডাক্ট। চলক বলতে কি বোঝাবো, প্রোডাক্ট। কেমন প্রোডাক্ট, এই যে আমরা যে কোনো একটা মানে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট। এখন এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই যে c1 c2 c3, এরা কি বোঝাবে, x1 প্রোডাক্টের কস্ট হচ্ছে c1, x2 প্রোডাক্টের কস্ট হচ্ছে c2, x3 এর কস্ট হচ্ছে c3। আচ্ছা, এখন এটা মেনলি একটা সাধারণ লিনিয়ার সমীকরণ বা সরলরৈখিক সমীকরণ। তাহলে এই সমীকরণে এই সিগুলো মেনলি কি, কনস্ট্যান্ট। এই সিগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যেরকম নর্মালি সমীকরণ হতে পারে, যেমন 2x1 3x2 বা হচ্ছে 5x3। তো যে কোনো একটা সমীকরণ ইকুয়ালস টু ধরো 0 বলা আছে বা এরকম কিছু, তো এরকম যে কোনো একটা এটা সমীকরণ হইতে পারে। তাহলে এই যে তাহলে x1 এর কস্টটা বোঝাবে 2, x2 এর কস্ট হচ্ছে 3, x3 এর কস্ট হচ্ছে 5। অত বেশি পেঁচানোর দরকার নেই, এক কথা এটা হচ্ছে একটা যে কোনো একটা সাধারণ সমীকরণ, যেখানে হচ্ছে 2টা বা 3টা চলক থাকতে পারে, n সংখ্যকও চলক থাকতে পারে, কিন্তু আমাদের ম্যাথে সাধারণত এই 2টা চলক দেওয়া থাকবে। স্যার যেটা বললো, আমাদের 2টা চলক নিয়েই স্যার আমাদের ম্যাথ দিবে। আচ্ছা, তাহলে প্রথম কথা, ম্যাথটা যখন অ্যাপ্রোচ করব, শুরুতেই কী করব, অবজেক্টিভ ফাংশনের সেই ফাংশনটা লিখে ফেলবো। হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে ফাংশনটা, আর যদি দেওয়া না থাকে আমাদের কোশ্চেন অনুযায়ী ফাংশনটা বানায় নিতে হবে। তো আমাদের সম্ভবত দেওয়াই থাকবে, স্যার এমনই কিছু বলছিল, দেওয়াই থাকবে সম্ভবত। আচ্ছা, এবার দ্বিতীয় ধাপ, যেটা হচ্ছে কনস্ট্রেন্টস। তাহলে কনস্ট্রেন্টস মানে কি বলেছিলাম, কনস্ট্রেন্টস মানে ছিল কনস্ট্রেন্ট দুইটা জিনিস নিয়ে কাজ করবে, হয়তো দুইটা জিনিস নিয়ে কাজ করবে। হ্যাঁ, সে কী করবে, হয়তো প্রোডাকশন রেট এবং প্রোডাকশন কস্ট, এই দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারে। তাহলে এটা কি, এই কাজটা কীভাবে করে, এইখান থেকেও সে দুইটা সমীকরণ দেবে, তার প্রোডাকশন রেটের একটা সমীকরণ আর প্রোডাকশন কস্টের একটা সমীকরণ। আচ্ছা, সমীকরণ বলতেছি, এটা ভুল বললাম, সমীকরণ না, কি বলেছিলাম, সমীকরণের সাথে মানে ইকুয়েশন থাকতে পারে, ইনইকুয়ালিটি থাকতে পারে, আর হচ্ছে হ্যাঁ ইকুয়েশন অথবা ইনইকুয়ালিটি, সমীকরণ অথবা অসমতা থাকতে পারে, যে কোনো দুইটার যে কোনো একটা থাকতে পারে। এখন তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে সমীকরণগুলো থাকবে, তাহলে হয়তো প্রোডাকশন রেটের সমীকরণ থাকতে পারে, অথবা প্রোডাকশন কস্টের
হচ্ছে একটা থাকতে পারে, মানে একটা সমীকরণ থাকতে পারে। তাহলে সমীকরণ যেমনই থাকুক, এখন কথা হচ্ছে আমরা যেহেতু প্রফিট নিয়ে কাজ করতেছি, প্রফিট নিয়ে কাজ করার সময় আমাদের সমীকরণ যে এখানে আমাদের দুইটা নর্মালি সমীকরণ হওয়ার কথা, দুইটা সমীকরণ হবে। যেমন ধরে নাও এই সমীকরণগুলো কেমন হবে, a1x1 হচ্ছে a2x2, হ্যাঁ, a3x3, মানে ওই এরকমই, মানে এ হচ্ছে কি এটার সহগ, মানে এই চলকের সহগ হচ্ছে a1, x2 চলকের সহগ হচ্ছে a2, x3 চলকের সহগ হচ্ছে a3, সহগীকরণ থাকবে। এখন এটা যেহেতু আমরা কি বললাম, বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য কেস 99% কেসে ইনইকুয়ালিটি থাকবে। তাহলে ইনইকুয়ালিটির এখানে যে বৈশিষ্ট্য, আমরা যেহেতু প্রফিট নিয়ে কাজ করতেছি, প্রফিটের ক্ষেত্রে এটা লেস দ্যান অর ইকুয়াল টু হচ্ছে যে একটা চলক বলতেছি ধ্রুব সংখ্যা থাকবে। এখানে b1 মানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা। আচ্ছা, উদাহরণ দিলে ব্যাপারগুলো একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট থিওরি পার্টটা একটু পেঁচাল। আচ্ছা, আর থিওরি কিন্তু স্যার এত ভালো করে বোঝায় নাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে কি বললাম, কনস্ট্যান্টের হয়তো দুইটা সমীকরণ বা ইনইকুয়ালিটি দুইটা থাকবে, তাহলে একটা লিখলাম। আরেকটা হচ্ছে মনে করো আবার এই a1 প্রাইম x1 প্রাইম, আচ্ছা এখানে x প্রাইম না, x1ই থাকবে, a2 প্রাইম x2, a3 প্রাইম x3। তাহলে এখানেও সেম লেস দ্যান অর ইকুয়াল টু b2। এখানে b1 b2 কি বোঝাচ্ছে, b1 b2 হচ্ছে কি বলা হয়, আরে কনস্ট্যান্ট মান বা ধ্রুব মান। b1 b2 হচ্ছে কনস্ট্যান্ট মান বা ধ্রুব সংখ্যা। আচ্ছা, তাহলে এই ধ্রুব সংখ্যাগুলো কোত্থেকে আসবে, এগুলো কোশ্চেনের উপর নির্ভর করে। আমরা কোশ্চেন দেখে কোশ্চেন প্র্যাকটিস যখন করবো তখন বোঝা যাবে যে কীভাবে সমীকরণগুলো করতে হয়। আর যদি কোশ্চেনে সমীকরণ সরাসরি উল্লেখ করাই থাকে তাহলে তো আর প্যারাই নাই, সম্ভবত করাই দেওয়া থাকবে, স্যার আমাদের একটু প্যারা কমই দিতে চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কীভাবে করতে হয় আমি সেটাও দেখাই দিব। আচ্ছা, তাহলে এই দুইটা বিষয় গেল। কি বললাম, যখন একটা ম্যাথ অ্যাপ্রোচ করব সবার আগেই হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা তুলে নিতে হবে, তারপর হচ্ছে কনস্ট্যান্টসের দুইটা যে অসমতা সেটা তুলে নিতে হবে। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, এই বিষয়টা হচ্ছে প্রফিটের ক্ষেত্রে, প্রফিট ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে এই দুইটা আমাদের ব্যবহৃত হবে। কিন্তু যদি প্রফিট মিনিমাইজ কেন করবো, কস্ট মিনিমাইজ করতে চাইলে তাহলে আমাদের এটা কেমন হবে, সেম জিনিস, ওই যে a1x1 a2x2 ড্যাশ, তারপর হচ্ছে এটা কি হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b1, বা হচ্ছে যে এই সমীকরণ যেটা থাকে এখানেও সেম জিনিস, গ্রেটার দ্যান ইকুয়াল টু b2। মানে হচ্ছে জাস্ট এই যে আমাদের ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হবে আর কি। মানে প্রফিটের ক্ষেত্রে লেস দ্যান অর ইকুয়াল টু থাকবে, আর কস্টের ক্ষেত্রে কস্ট মিনিমাইজ করার হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুইটা বিষয় আশা করি ক্লিয়ার। অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস ব্যবহার করব। আরেকটা যেটা বললাম লাস্টে, থার্ড পয়েন্ট হিসেবে আমাদের যেটা উল্লেখ করতে হবে, যেটা উল্লেখ করব সেটা হচ্ছে কন্ডিশন। মানে ওই যে একটা কন্ডিশন শুরুতেই বলেছিলাম, যে কন্ডিশনটা বলেছিলাম যে আমাদের যেহেতু এগুলো সব প্রোডাক্ট সংখ্যা বা হচ্ছে প্রফিট সংখ্যা বা হচ্ছে কস্ট, তো যেটাই হোক, তো এরা হচ্ছে সবই মিললি আমাদের কী হবে, অবশ্যই ধনাত্মক সংখ্যা হইতে হবে। প্রোডাক্ট কখনো ঋণাত্মক হইতে পারে না, প্রফিটও কখনো ঋণাত্মক হইতে পারে না, বা কস্টও বলো সেটাও ঋণাত্মক হইতে পারে না। তাহলে যে কোনো আমাদের এখানে সব অবশ্যই ধনাত্মক হবে এবং পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। তার মানে এই যে x1 x2 x3 যে চলক, এই চলকের মানগুলো আমাদের কী হবে, অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। ওই যে আগে এখানে যেটা বললাম, এই যে এই কন্ডিশনটা, এখানেও এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই কন্ডিশনটা উল্লেখ করতে হবে। তাহলে এই তিনটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্টস যে দুইটা, কন্ডিশন একটা।